আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আপনাদের সবাইকে নতুন ব্লগে স্বাগত। তো গাইস, আজ যাবো আমরা একটা নতুন লোকেশানে। আর পুরো সকাল সকাল রেডি হয়ে গেছি আমি ফুল। তো এখন যাচ্ছি লাকিকে ডাকতে, বন্ধুদেরকে, লাকি অ্যান্ড কাইপকে। সো লাকি আর কাইপ আর আমি এই কজন মিলে যাবো নতুন লোকেশানে। তো তোমরা ভিডিও শেষে থাকিও, সেই লোকেশানটা দেখবে বলে। তো চলো বেশি দেরি না করে যাওয়া যাক, বাকি কথা আগে হচ্ছে। তো আমি টোটো ধরে নিয়েছি আর বাকি সব বন্ধুরাও চলে এসছে। তো তাদেরকে দেখাতে পারবো না, কারণ কি তাদের পারমিশন নাই, তাদেরকে ভিডিওটা নিতে পারবো না। ফাইনালি গাইস চলে এসেছি আমি জঙ্গিপুর রোড, জঙ্গিপুর রেলওয়ে স্টেশন। তো এখন অব্দি ট্রেন আসেনি। আর ওদেরকে দেখো কাইপ আর লাকি চলে যাচ্ছে। তো আর আগেই আপনার বলে দিল আমাকে যে ভিডিও তো আমাদেরকে নিবি না, তো ছাড়ো, আমি নিজে নিজে ভিডিও শ্যুট করবো আর তোমাদেরকে এই দেখাবো। তো চলো বেশি দেরি না করে যাওয়া যাক, টিকিট কাটতে হবে। তো আমাদের ট্রেন এই সাইড দিয়ে ঢুকবে, তো এখন অনেক দেরি আছে ট্রেন, তো আমরা যে আগে টিকিট কাটবো। ফাইনালি আমাদের ট্রেন চলে এসেছে। ফাইনালি গাইস আমরা বসে গেছি ট্রেনে। রোড দেখতে পাচ্ছ ভাই, আর লাকি কাইপ পাশে আছে, বাট ওরা মেয়ে, তার জন্য ওদেরকে আমরা ভিডিওতে নিব না। তো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। তো লোকেশানটা তোমাদেরকে বলা হয়নি, তো তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো লোকেশানটা কোথায়। তো আজ যাচ্ছি আমরা সবাই মিলে মালদা ওয়াটার পার্ক। আমার লাইফে ফার্স্ট টাইম যাচ্ছি আমি এই ওয়াটার পার্ক, মালদা ওয়াটার পার্কে অনেক নাম শুনেছি, তো আজ যাচ্ছি, আজ দেখেও নেব, আজ রাইডগুলো করবো। চলো দেখা যাক কেমন কি ফেসিলিটি আছে। শুনেছি তো 500 টাকা করে ঢুকতে লাগে। তো আমরা ফারাক্কা স্টেশন ঢুকছি। এখন দেখতে পাচ্ছি আমরা এনটিপিসিটা ফারাক্কার। কাইপ রাকিরা সিটের মধ্যে বসে আছে আর আমরা সিট পেয়েছি, খুব আরামের মধ্যে যাচ্ছি। তো আমি চলে এলাম এই বাইরের দিকে, কারণ কি এবার ফারাক্কা ব্যারেজ আসছে, ভিডিও শ্যুট করবো বলে আমি এই বাইরের দিকে চলে এসেছি। তো আমরা ফারাক্কা স্টেশন পেরিয়ে এখন ফারাক্কা ব্যারেজের দিকে ঢুকছে ট্রেন। এখন ফারাক্কা ব্রিজের উপর দিয়ে যাবে। আর আমাকে এই ফারাক্কা ব্যারেজটা খুবই ভালো লাগে। আমরা এক্সাম দিতে এসে এই জায়গাটাতে অনেক মজা করেছি, সেই ব্লগগুলো ছাড়া আছে, তোমরা যে দেখে নিও। ফাইনালি আমরা ঢুকে গেছি এখন ফারাক্কা ব্যারেজ। ওইদিকে একটা ছোট্ট বাঁধ দেখতে পাচ্ছি, বাকি আরও বড় বাঁধ দিয়ে যাবো এবার। বড় বাঁধের পুরো 108টা গেট পার করে যাব আমরা। খুব সুন্দর ভিউ এদিককার। ওই সাইডে আর একটা নিউ ফারাক্কা ব্রিজ হচ্ছে, কারণ কি এই এক ব্রিজে আপ এবং ডাউন গাড়ি যাওয়া আসা হচ্ছে, অনেক অসুবিধা, তাই ওদিকে আর একটা নতুন ব্রিজ হচ্ছে। ফাইনালি আমরা চলে এসেছি মালদা টাউন। তো আমরা ফারাক্কা ব্রিজের 108টা গেট পার করে চলে এলাম মালদা টাউনে। এই হচ্ছে মালদার স্টেশন। ট্রেন থেকে আমরা নেমে গেছি, এখন আমরা লিফটের সিঁড়িতে উঠবো। তো আমার তো ফার্স্ট টাইম লিফটের সিঁড়িতে উঠে আমরা ওই পার যাবো এখন। ফাইনালি আমরা চলে এসেছি এখন বর্ধমান স্টেশন, সরি মালদা টাউনে। মালদা টাউনে মালদা টাউন অনেক বড় স্টেশন। ফার্স্ট টাইম চাপলাম লিফটে, লিফট সিঁড়িতে। চলো এবার কিছু খাওয়া যাবে, খাওয়া দাওয়ার পরে খাওয়া দাওয়া হবে, খাওয়া দাওয়ার পরে আমরা যাব টোটো ধরে। কি পার্কের নাম কি ভাই? অ্যাকোয়াটিক বেঙ্গল। অ্যাকোয়াটিক বেঙ্গল যাব। চলো আমরা স্টেশন থেকে বেরিয়ে এখন চলে এলাম এদিকে মালদা দিকে টোটো ধরার জন্য। স্টেশন থেকে নেমে আমরা টোটো ধরে নিলাম। এখন টোটো থেকে যাব আমরা হাইওয়ে থেকে আবার আরেকটা গাড়ি ধরতে হবে। ফাইনালি আমরা হাইওয়ে চলে এসেছি, হাইওয়ে থেকে এই টোটোটা ধরবো, এই টোটোটা ধরে ডাইরেক্ট চলে যাবো একদম মালদা ওয়াটার পার্কে।
লাকি কাই বললো যে আমরা এখন পরদেশি ধাবা যাব, পরদেশি ধাবাতে কিছু খাওয়ার পরে ডাইরেক্ট আমরা ওয়াটার পার্ক যাব। তাই আমরা এই পরদেশি ধাবাতে নেমে গেলাম। পরদেশি ধাবার পরে কিছুক্ষণ পরেই ওয়াটার পার্ক আছে। তো আমরা চলে এসেছি এখন পরদেশি ধাবা। এই পরদেশি ধাবাতে সকালকার নাস্তা খাওয়ার পরে আমরা যাব ওয়াটার পার্কে। আমি এই পরদেশি ধাবা ফার্স্ট টাইম এসেছি। তোমরা কে কে এসেছো নিশ্চয়ই কমেন্টে জানাও। আর আমার তো এটা এখানটাতে ফার্স্ট টাইম, তো আমি মোবাইলেই দেখেছি পরদেশি ধাবা, এবার সামনে থেকে দেখে নেবো। তো আমরা এখন ঢুকে গেছি ভিতরে ঢুকে ঢুকে একটা বসার জায়গা খুব সুন্দর আছে। তারপরে আরও ভিতরে একটা ছোট্ট মন্দির আছে, খুব সুন্দর ডেকোরেশন করা আছে এখানে। তো আমরা দেখি এখানটাতে আবার সুইটস, এখানটাতে আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস অনেক কিছু আছে। এগুলো হচ্ছে সব প্রাইভেট রুম। অ্যান্ড এখানে কাই বসে আছে অ্যান্ড লাকি, তিনজন মিলে আমরা বসে আছি। আমরা কিছু না খেয়ে বেরিয়ে গেলাম একমাত্র লাকির জন্য। বাপরে বাপ, রেঞ্জ কত এখানে! 4টা পুরি দিবে, তার সঙ্গে আচার দিবে, তো বলছে 70 টাকা খাওয়া, মানে 4টা পুরি দিবে আর 70 টাকা নেবে পরদেশি ধাবাতে। যেমন ধাবার ডেকোরেশন আছে তেমন রেঞ্জ তো নেবে, তাই না? আর একটা চলে এলো ধাবা সাবা সহায় হোটেল না কি যাক বলছে। কি লিখা আছে ভাই? রাধা মাধব এই হোটেল। কলেজে পড়ি না, আমি ইংলিশ মিডিয়ামে পড়েছি ভাই। এবার এখানে দেখা যাক কেমন কি দাম আছে। পরদেশি ধাবা ছেড়ে আমরা আর একটু এগিয়ে চলে এলাম রাধা মাধব হোটেলে। এই হোটেলে এসে লাকি অর্ডার দিয়ে দিল বিরিয়ানি। লাকির কথা শুনে আমরা বিরিয়ানি খেলাম। বিরিয়ানি খাওয়ার পরে এত পেটে ব্যথা উঠে গেল, বাসি বিরিয়ানি দিয়েছে। ছি, ওয়াটার পার্ক চলেছি গাইস, চলো। ওয়াটার পার্কটা এই লাইন না এত খারাপ, বিয়ে বাড়ি হচ্ছে। হাইওয়ে সাইডে বড় করে ওয়াটার পার্কের একটা পোস্টার লাগানো থাকবে, তারপরে ঢুকেছে অনেকটা গ্রাম পেরিয়ে এই সাইডে চলে এলাম আমরা ওয়াটার পার্ক অ্যাকোয়াটিক বেঙ্গল চলে এসেছি। তো অনেক ভিতরে গ্রাম থেকে পেরিয়ে জমির মধ্যে সেই ওয়াটার পার্কটা। তো মালদা হাইওয়ে থেকে ভিতরে আসতে হবে অনেক। চলে এসেছি আমরা এখন অ্যাকোয়াটিক বেঙ্গল, দেখতে পাচ্ছ তোমরা মালদা অ্যাকোয়াটিক বেঙ্গল পার্কিং এরিয়া। আমি টিকিট পাস দিয়ে করছি। ওয়াটার পার্ক চলে এসেছি গাইস। আর ওয়াটার পার্কে এসে দেখার পরে দেখছি কি কুপট হয়ে গেল, 500 টাকা লাগলো। চলো এদিকে দেখা যাক ওয়াটার, এখানে টয়লেট শেষ করতে হবে। ব্যাগ ট্যাগ সব রাখতে হবে এদিকে। এখানে হচ্ছে জামা কাপড়ই করতে হবে। এখনও ওয়াটার পার্কের ওয়াটার চালু হয়নি, কারণ কি 11টার দিকে চালু হবে আর আমরা 10টার দিকে পৌঁছে গেছি। এটা হচ্ছে ওয়েব পুল, যেখানটাতে এখন জল ফুল করছে। এটা হচ্ছে ঢেউ, অনেক বড় বড় ঢেউ উঠবে এই পুলে। এটা হচ্ছে মিনি ছোট। এদিকে আরো যাওয়া হবে, আমরা সব জায়গায় ঘুরবো ইনশাআল্লাহ, দেখা যাক। এইটা হচ্ছে 3তলা স্লাইড, সবচেয়ে বড় স্লাইড হচ্ছে এটা। তাতে 3টি স্লাইড আছে এইসে। তো এটা এখন পুরো মানে ফ্রেশ হয়ে আছে, এখনও শুরু হয়নি। এখন আমরা চারিদিকে ঘুরছি। আমি তো মোবাইলে কভারে নিয়ে আসিনি, এখানে মোবাইলে কভার কিনবো, দেখা যাক পাওয়া যাচ্ছে কি না। এই হচ্ছে স্লাইড। আর এদিকে ছোট্ট চিড়িয়াখানা আছে, যেখানটাতে অনেক পাখি, অনেক মুরগি, সব কী সব ঢুকানো আছে এই ঘরে, ছোট ছোট ঘরে। এতে আছে ছোট ছোট স্লাইড। টোটাল 3 জায়গাতে জল আছে, মানে পুলটা 3 জায়গায় 3টে পুল আছে, তার মধ্যে একটা বড় স্লাইড, তার মধ্যে একটা ওয়েব পুল, আর এটা হচ্ছে ছোট্ট একটা পুল যেখানে ছোট ছোট স্লাইড আছে আর ঝর্ণা এখানটাতে উঠবে। এইখানে একটা ছোট্ট পার্ক আছে, পার্কটা পুরোপুরি শিশুদের জন্য। তো এখন আমরা এই পার্কের ভিতরে যাচ্ছি, এখনও অনেক টাইম আছে। এই হচ্ছে পার্কের এন্ট্রি, অনেক বড় একটা রাক্ষস যা মুখ খুলে আছে। তো আমরা এখন এই রাক্ষসের মুখের ভিতরে ঢুকবো। তো চলো ঢোকা যাক।
বাবা অনেকটাই অন্ধকার হয়ে আছে, পুরো গুফার মতন হয়ে আছে এই সাইডটা। এখন আমরা রাক্ষসের গলা থেকে মুখ থেকে বার হয়ে গেলাম। আর এখানটাতে ছোট ছোট অনেক কিছু আছে, সব বাচ্চাদের জন্য। এই পার্কটা আমাদের জন্য না, আমরা এরকম ঘুরতে এখানে চলে এলাম। এখন অনেকটা টাইম আছে, অনেকটা মূর্তিও আছে এই পার্কে, আর আবার ঝুলনাও আছে। তো ঝুলনাটা দেখছি বন্ধ হয়ে আছে। 3 hours later. তো আমাদের গোসল টুসল করা হয়ে গেল, জামা কাপড় সব চেঞ্জ করে নিলাম। আর আমি আপনাদের কাছে শ্যুট করতে পারিনি এই কারণে যে আমি মোবাইলে কভার পাইনি, আর আমার অ্যান্ড্রয়েড মোবাইল ওয়াটারপ্রুফ না, তার জন্য আমি ভিডিও করতে পারিনি। তো ওটার জন্য অনেক দুঃখিত আমি। বাট নেক্সট বার ভালো করে মানে সব আগে থেকে কিনবো, ই করবো, ট্রাই করে নিবো। চলো এখন আমরা যাচ্ছি খাওয়া দাওয়া করতে। ট্রেন 5টার সময় আছে, এখন বাজে 4:30। তো চলো। এই ওয়েব প্লে এখনও অনেকজন আছে, অনেকজন স্নান করছে, অনেকজন পুলের এনজয় নিচ্ছে। আর এই ছোটো পুলটাতেও আমরা ছিলাম। তো এখানটাতে আস্তে আস্তে লোক কমেছে, সবাই বাড়ির জন্য রওনা দিচ্ছে, আস্তে আস্তে উঠছে পুল থেকে। পুলের মধ্যে আমরা এই কটা পিকচার ক্লিক করেছিলাম, তাও বন্ধু ছিল, তাই বন্ধু ছিল আইফোন। তো বন্ধুরা এসেছিলো, তবে আমি এই কটা পিকচার ক্লিক করতে পেয়েছিলাম, যেগুলো আমি ইনস্টাগ্রামে আপলোড করার জন্যই ক্লিক করেছিলাম। তো বন্ধুর মোবাইলের চার্জও ছিল না, না তো ভিডিও শ্যুট করতাম। পুলের মধ্যে 3 ঘন্টা স্নান করার পরে এখন আমাদের অনেকটা খিদা পেয়ে গেছে। তো এখন আমরা যাচ্ছি বাইরে, বাইরে যেয়ে খাওয়া দাওয়া করে ডাইরেক্ট চলে যাবো মালদা স্টেশন। তো আমাদের ট্রেন আছে 5টার দিকে, তো এখন বাজে 4:30। তো চলো বেশি দেরি না করে যাওয়া যাক। Thank you. Visit for again. এখন আমরা অটো ধরে নিয়েছি, এখন যাচ্ছি আমরা স্টেশনের দিকে। অটো থেকে নেমে আমরা একটা ছোট্ট হোটেলে চলে এসেছি খেতে, দুপুরকার খাবার খেতে। তো আমরা অর্ডার দিয়ে দিয়েছি এখন বিরিয়ানি। খাওয়া দাওয়া পরে আমরা এখন যাচ্ছি স্টেশনের দিকে। ট্রেন ছিল 5টায়, অলরেডি 5টা বেজে গেছে। ট্রেন আর কপালে নাই মনে হয় সম্ভব। তবে দেখা যাক। চোট পুলিশ বলছে স্নান করার পরে, এই মানে পুলের মধ্যে স্নান করার পরে। আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা ট্রেন পেয়ে নিয়েছি। 5টা ট্রেনটা লেট ছিল, তো এখন ট্রেনের ভিতরে আমরা বসে গেছি, বাকি বন্ধুরাও বসে গেছে। তো আজকের ব্লগটা এখান থেকে ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিও। আবার একটা নতুন ব্লগে দেখা হবে, বাই।